না দুর্দিন বলছি, বলছে আমি এই দিনটা দুর্দিন বলি না। পার্বতী বলছে হ্যাঁ আমি এটা বিশ্বাস করি, কারণ লোকে ঘর সংসার করে বিয়ে তা করে ভারী গাড়ি এসি মেসি লাগায়, আর তুমি শ্মশানে বাড়ি থাও বাঘের সাফ মার করে থাও, তোমার সাথে এই যুগের মানুষের সাথে মেশবে না, এটা স্বাভাবিক, আমি মানি। তা যাও, তোমার সুদিন কোন দিন আমার কব। তো শিবজি মহারাজ বলছে আমার সুদিন হচ্ছে সেই দিন যেদিন গিরিয়ে সাধু সঙ্গ হবে, ভক্ত সঙ্গ হবে, শ্রবণ কীর্তন হবে, সেই দিন আমার সুদিন। তাহলে আজকে আমাকেও সুদিন, যেহেতু আমরা সাধু সঙ্গ পাইছি। তো সাধু সঙ্গ অত্যন্ত দুর্লভ। গোকুলবাবু একটা সৌভাগ্যবান ব্যক্তি, একজন ভক্ত। আপাতত হয়তো আমরা দেখতে পারি যে না কিসের ভক্ত, ধরা ভক্ত না, কিন্তু আসলে সে কৃষ্ণ ভক্ত। নামযুগের অধিবাসে কীর্তনে একটা পদ আছে, অনেক সৌভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে। অত্যন্ত সৌভাগ্য না হলেই বৈষ্ণব আসিয়া মেলে না, বোঝা গেল। তো সেই সুবাদে গোকুলবাবু সৌভাগ্যবান, এবং সেই সৌভাগ্যবানের যে স্বীকৃতি সমস্ত শাস্ত্রে বলা আছে, সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। তো যেহেতু আমরা সেই সুযোগটা পাইছি, গোকুলবাবু এই সুযোগটা করে দিছে, তাহলে কি হলো, আমরাও স্বীকৃতিবান সবাই। চিত্রগুপ্ত প্রত্যেকের নামের সামনে স্বীকৃতি সিল দিয়ে দিয়েছে। এই স্বীকৃতি কোনোদিন ক্ষয় হয় না, দিন দিন উত্তর উত্তর বৃদ্ধি হবে। আপনি যদি পূজা অর্চনা দান ধ্যান এভরিথিং যাই করেন না কেন, আপনার পুণ্য সঞ্চয় হবে, এবং পুণ্য একসময় ক্ষয় হয়ে যাবে, কিন্তু স্বীকৃতি কোনো সময় ক্ষয় হয় না। এই জন্যই আমাদের প্রত্যেকের সাধু সঙ্গ করা দরকার। হরে কৃষ্ণ। তো আজকে গোকুলবাবু যে বৈষ্ণব সেবা দিছে, এই বৈষ্ণব সেবা চৈতন্য মহাপ্রভু দশাশ্বমেধ ঘাটে সনাতন গোস্বামীরে কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞান এই শিক্ষা দেওয়ার সময় তখন বলেছে যে জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা বই ধর্ম নাই সনাতন। জীবে দয়া করতে হবে, আর কি নামে রুচি হবে, হ্যাঁ নামে রুচি আনতে হবে, আর বৈষ্ণব সেবন এ যদি করায় বলছে এর চেয়ে আর কোনো ধর্ম নেই। তো এই বৈষ্ণব সেবা অত্যন্ত মহৎ। আমরা প্রত্যেকটা গৃহস্থের বছরে একবার দুইবার তার সামর্থ্য অনুযায়ী বৈষ্ণব সেবা দেওয়া উচিত, গৃহস্থের দেওয়া উচিত। এবং গৃহস্থ যারা তারা এই কাজ করে। গৃহস্থ আর গৃহমেধি দুই জিনিস আছে। সাধারণত আমরা গৃহস্থ বলি যার অর্থবিত্ত আছে, টাকা পয়সা আছে, ধন সম্পদ আছে, ছেলে চাকরি বাকরি করে, তাই না, এইগুলো আমরা বলি মোটা গৃহস্থ নাকি এরাম। কিন্তু শাস্ত্রে সে কথা বলতেছে না, শাস্ত্রে বলছে এরা হচ্ছে গৃহমেধি, যারা শাস্ত্রের বিধিবিধান মানে না, পালন করে না, না করে জীবন যাপন করে, এরা হচ্ছে গৃহমেধি। আর যারা শাস্ত্র বিধিবিধান পালন করে বৌস্থলমে আত্মীয়স্বজন নিয়ে থাকে, এরা হচ্ছে গৃহস্থ, বোঝা গেল। তো গৃহস্থ আর গৃহমেধি, সাধারণত আমরা অনেকেই হচ্ছে গৃহমেধি, কারণ আমরা জীবন যাপন করি অনেকটা পশু জীবন। শাস্ত্রে বলা হচ্ছে ধর্মহীনা মানুষ পশুর সমান, ধর্মহীন মানুষ পশুর সমান। একটা পশুর দিক দিয়ে আমরা তাকাই, তা পশু কি করে, আহার নিদ্রা ভয় মৈথুন এই চারটে করতেছে পশু, অর্থাৎ জীব মাত্রই। যে জীবে আপনি যাবেন, যেদিকে যাবেন, 84,04,00,000 মানব জনম, আর 80,00,000 আপনি যার দিকে তাকাবেন, এই চারটে বৃত্তি আছে, আহার নিদ্রা ভয় মৈথুন। অর্থাৎ আহার খাদ্য খাবার খাচ্ছে যত সময়, কেউ যদি বড় লোক হয় তো দিনের মধ্যে 5-6 বার খায়, গরিব মানুষ হলে না 2 বার খায় বা 1 বার খায় কিন্তু। তো আহার নিদ্রা আর ঘুম পড়ে, যার যে জায়গায় সুবিধা আছে, বড় লোক ঘরে এসির মধ্যে ঘুমায়, কুকুর সারি গাছের মধ্যে ঘুমায়। তা ঘুমানোর যে মজা একই না, ঘুমানোর মজা একই, তারপরে খাওয়ার যে মজা একই। সে ডাল ভাত খাক আর নানান রকম খাক, খাওয়ার পরে পেট ভরা ওটাও যায়, এটাও একই। হ্যাঁ, আহার নিদ্রা ভয়, আর প্রত্যেকেরই ভয় দর আছে, একজন আরেকজন ভয় করে, আর কি করে, সংসার করে, বাচ্চা কাচ্চা, এটা প্রতিটা জীবের ভিতর আছে, আমাদের ভিতরে এটা আছে। এখন মানুষ আর পশুর ভিতর পার্থক্য হচ্ছে এই যে ওই মানুষ গোবিন্দ ভজন করতে পারে, কিন্তু অন্য জীব জানোয়ার গোবিন্দ ভজন করে না। তো আমরা যারা মনুষ্য দেহ পাইছি দুর্লভ জন্ম, এই জন্মে গোবিন্দ ভজন করা হচ্ছে প্রকৃত মানুষের কাজ। আর আমাদের যে প্রকৃত পরিচয় আমরা সেটা ভুলে গেছি।
হ্যাঁ, প্রকৃত পরিচয় ভুলে যাওয়ার কারণে আমাকে এই দুর্দশা। আমাকেও প্রকৃত পরিচয় হচ্ছে আমরা কৃষ্ণের নিত্য দাস। আমরা কৃষ্ণের নিত্য দাস মানে মানে আছি, যতদিন জীবন আছে এতদিন আমরা কৃষ্ণের নিত্য দাস। তার মানে আমি কৃষ্ণের চাকর। আমি কৃষ্ণের ক্ষেত্রে কাজ করি আর না করি, কিন্তু সে তার ডিউটি পালন করতেছে। এক বস্তা চাল আপনি রাস্তায় ফেলা দেবেন, হ্যাঁ, ওই কুকুর বিড়াল পিঁপড়ে একটা একটা দানা যার যার লাগিয়ে খাই চলে যাবে। আর মানুষ যদি ভাই ওর বাবা এতে যদি তাকায় বস্তাটা মাথায় নিয়ে দৌড় মারবে, দৌড় মারবে না? এই এলা অবস্থা। তা আমাকেও প্রকৃত যে পরিচয়, সেই পরিচয় ভুলে যেয়ে আমরা এই জড় জগতে দাসত্ব করতেছি সবাই। বোঝা গেল? আমরা কিন্তু মূলত দাস, হ্যাঁ, কৃষ্ণের দাস। সেই কৃষ্ণের দাসত্ব না করে আমরা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বৌসল মেয়ে মায়ার দাসত্ব করতেছি। আমাকে প্রকৃত পরিচয় হচ্ছে কৃষ্ণের নিত্য দাস। আমি যদি কৃষ্ণের নিত্য দাস হই, আমি যদি আপনার বাড়ির চাকর হই, তাহলে আপনার বাড়ি কাজ করতে এবং আপনার আদেশ আমার পালন করতে হবে, তাই না? তা আমাকেও প্রকৃত পরিচয় হচ্ছে কৃষ্ণের নিত্য দাস। আমার কাজ হচ্ছে কৃষ্ণের আদেশ পালন করা। তো কৃষ্ণের আদেশ পালন করবে। এখন প্রশ্ন থাকতে পারে, কৃষ্ণ তো 5,500 বছর আগে একবার কুরুক্ষেত্রে দেখা দিছে, অর্জুনের আদেশ দিছে, এখন কৃষ্ণ কোথায় পাবো? তো এখন আমরা কৃষ্ণ এখানে পাই। হ্যাঁ, আজকে যদি ডিসি সাহেব একটা চিঠি দিয়ে এখানে দিয়ে দেয় চেয়ারম্যানের কাছে, মেম্বারের কাছে, যে আজকে রাত্রি থেকে এখানে পাহারার ব্যবস্থা করতে হবে, তা কেউ বলবে না যে দূর ডিসি পান্ডে কি লেগেছে ছিঁড়ে ফেলতে পারবে, সে সব যোগ্যতা নেই। কারণ ওই সিটি আর ওই ডিসি একই। তেমনি ভগবানের মুখনিসৃত বাণী আর ভগবান একই কথা। আমরা গীতায় ভগবানের আদেশ নির্দেশ সব কিছু পারি, কীভাবে চলবো, কী খাবো, কী করবো, বিয়ে শ্রাদ্ধ সব কিছু এর ভিতরে আছে। বুঝতে পারছেন? তো আপনারা এই গীতা ফলো করবেন এবং গীতার আদেশ পালন করবেন, অর্থাৎ ভগবানের আদেশ পালন করবেন। ভগবানের আদেশ যদি পালন না করি তাহলে আমার দুর্গতি। এবং এই কলিযুগের জন্য চৈতন্য মহাপ্রভু মহাবদান্য অবতার, হ্যাঁ, ওনার মতন অবতার, অর্থাৎ এই ধন্য কলিযুগ। আবার অপর পৃষ্ঠা লিখতেছে এটা হচ্ছে কল ভণ্ডামের যুগ, যেটা আমরা দেখতে পাচ্ছি যে মানুষ কথা দিয়ে কথা রাখতেছে না, রেস্টি করে জমি পাচ্ছে না, এরাম আর কি কল ভণ্ডা যুগ। কিন্তু এই কলিযুগের একটা মহান গুণ আছে। এই কলিযুগের একটা মহান গুণ আছে, সেটা ভাগবতের 11 স্কন্ধের 150 52 শ্লোকে বর্ণনা করা আছে। সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজে বলছে, হে রাজন, কলৌ দোষে নিদে রাজন্য কহত মহাদ গুণ কীর্তন দেব কৃষ্ণস্ব মুক্ত সঙ্গ পরম ভোজে। একমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে সে পরম ধামে চলে যেতে পারে। এই একটা মহাগুণ আছে, যদিও কলি সমস্ত দোষে রাখে, একটা মহা বিরাট সুযোগ দিয়ে আছে। তো এই সুযোগে সদ্ব্যবহার যদি আমরা না করি, তাহলে কী হবে? আমাকে অধপতন হবে। অধপতন কী হবে? অধপতন হবে, অর্থাৎ জড়জগতে বন্ধনের কারণ হবে। ভগবদ গীতার 3য় অধ্যায় কর্মযোগ 9 নম্বর শ্লোকে বর্ণনা করা আছে যে ভগবানের প্রীতির উদ্দেশ্যে সমস্ত কর্ম করতে হবে। ভগবানের প্রীতির উদ্দেশ্যে যদি সমস্ত কর্ম না করি, সেই কর্ম বন্ধনের কারণ। আমরা সবাই জানি কিন্তু করি না। আমরা জানি না যে যে কোনো পুজো অর্চনা করবে নারায়ণ পুজো আগে করে নিতে হবে, তাই না? নারায়ণ পুজো ছাড়া পুজো হবে না। কিন্তু আমরা নারায়ণ পুজো করি, নারায়ণের কোনো খবর নেই। কারণ যে বন্ধুরা পুজো করে ওই মজুরা দেওয়া হলো হাঁস মুরগি বুঝতেছে, খাতিছে, অনাচার করতেছে, নারায়ণ কাটি নেওয়ার সুযোগ নেই। নারায়ণ পুজো যদি করে না নেওয়া হয় তাহলে ওই পুজো হবে না। কারণ কি, সাধারণত আমাকে আশেপাশের লোক বা আমাকেও না চেনা না, আমরা 3 দিনের যুগে খোঁজ করবো হাড়ি করি আছে নাকি, কিটা রাঁধতেছে, ভোগ লাগাইছে কিনা। তাহলে আপনি এই যে দেবদেবী পুজো করবেন, তারা তো এই স্তরের না। আগে ভগবানের ভোগ লাগাতে হবে, তারপরে তার প্রসাদ দিতে হবে, তারপরে গ্রহণ করবে। তা নাহলে অসন্তুষ্ট, অসন্তুষ্ট হলে কী হবে? এই যে রোগ শোক মারামারি কাটাকাটি হানাহানি এগুলো হবে। তাহলে কী করতে হবে? নারায়ণ পুজো করে নিতে হবে। অর্থাৎ ভগবদ গীতার 3য় অধ্যায় 9 নম্বর শ্লোকে বলছে, বিষ্ণুর সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করো, আর যদি তা না করো সমস্ত কর্ম বন্ধনের কারণ। গীতার এগুলো শাস্ত্র, অর্থাৎ ভগবানের কথা আমরা ফলো না করে আমরা মায়ার দাসত্ব করে আমরা যা ইচ্ছে তাই করতেছি। বুঝতে পারছেন? ভগবত পাঠ কথা সাধারণত এই ধরনের হয় না, পাঠ হয় কৃষ্ণ লীলা, ভাগবতের 10ম স্কন্ধের কথা, হাসি কান্না এইসব। তো হাসি কান্না লীলা, নৌকবিলাস, আগুয়ে বস, অমুক সমুক অনেক শুনেছেন। আজকে একটু তত্ত্ব কথা বলি। কেমন?
তো ভগবদ গীতা কি বলছে যে বিষ্ণুর উদ্দেশ্যে কর্ম করো, বিষ্ণুর উদ্দেশ্যে কর্ম না করি সেটা বন্ধনের কারণ। আজকাল দেখবে নিজের নাম যোগ হচ্ছে উপরেই লেয়া আছে, কি লেয়া আছে যে বিশ্ব মানব কল্যাণে সকল সন্তানের কল্যাণ কামনায় এত প্রহর নাম যোগ লেয়া আছে না? তো বিশ্ব মানব কল্যাণ, তার এখানে তো কল্যাণ নেই। ভগবান এখানে যে পারতাইছি অনেক সময় এখানে ভোগ লাগায় না, অনেকেই দেখা গেলো কিছু হয় আমরা তো মহোৎসবের দিন লাগাই, এরকম বলতেছে না? তো মহোৎসবের দিন তুমি ভোগ লাগাও তাহলে ভগবানের তো কল্যাণ হলো না। এখানে তুমি ঘট পাতলে অধিবাস করলে ভগবান আহ্বান করলে ভোগ লাগালে না। তারপরে কি হলো ওই যে ভোগ যদি এটা না লাগায় তাহলে তো ওটা প্রসাদ হয় না। কিন্তু আজকাল কমিটি যারা আছে তুলসীর মালা গলায় নেই, ভক্ত না। যদি ভক্ত যদি না হয়, আমার টাকা থাকলে তো হবে না। আপনার টাকা আছে, আপনি ঘের একটা করতেছেন বলে এখানে মাছ ছেড়ে দেন, 1 লাখ মাছ ছেড়ে দেন, যেখানে 10,000-এর বেশি ক্যাপাসিটি নেই। আপনার টাকা ঢেলে দিলে আর কী হবে? অক্সিজেন ফেল করে মরবে, তাই না? তাহলে আপনি ঘের করে যদি জানতেন তাহলে 10,000 মাছ দিতেন। তো তেমনি এই সমস্ত কাজ কারা করবে? যারা ভক্ত তারা করবে। স্কুলের মাস্টাররা পড়ে, মাস্টার ছাড়া আমি অমুকের বড় লোক করে চল ওরে না ঘুষ দিয়ে হবে পড়াশুনো? হবে না। তা তেমনি এইখানে তারা এইসব জানে না ভোগ লাগাচ্ছে কি হচ্ছে, হ্যাঁ, গোপালের সেবা হচ্ছে কিনা। তারা বাইরে চেয়ার টেবিল নিয়ে ঘোষণা দিচ্ছে প্রসাদ না নিয়ে যাবে না, প্রসাদের ব্যবস্থা আছে। তার মানে চাল ডাল অনেক জোগাড় করেছে। আর অনেকেরই বর্তমানে অবস্থা কারোর তেমন খারাপ না। কেউ ঘের বেড়ি টাকা পয়সা চাকরি বাকরি করিয়া আছে, 10 বস্তা আমি দিয়ে দেবো যা, তাই না? তা ওইখানে রাঁধতিছে আর বালতি করে নিয়ে আনন্দ বাজার দৌড়েছে, তা ওটা তো ভোগ হলো না। ভোগ যদি না হয়, এটা তো ইন্ট্যাক্ট রয়েছে, তাহলে খুলে এখনই দেখাতাম বাস্তব প্রমাণ। তো ভোগ যদি না লাগানো হয়, যদি প্রসাদ যদি না হয়, ভগবদ গীতার আপনি নিয়ে যেতে পারেন। ভগবদ গীতার 3য় অধ্যায় 12 নম্বর শ্লোক, আমারও যে না দিয়ে খায় সে চোর, তাহলে এর মধ্যে সাধু কিটা। তারপর 13 নম্বর বলতেছে আমার যে না দিয়ে খাচ্ছে, নিজের ইচ্ছে মতন রান্না বান্না করে খাচ্ছে, সেটা পাপ খাচ্ছে প্রতিগ্রাসে। এই ভগবদ গীতার 3য় অধ্যায় 12 নম্বর 13 নম্বর শ্লোকে লেখা আছে। আরে আমার প্রশ্ন হচ্ছে যে আমি বাড়ি ভোগ লাগাই বা প্রসাদ পাবো না, কারণ সেই পর্যায়ে আমি যাই নাই। কিন্তু আমি বাৎসরিক যে একটা কাজ করবো, বা আমি এত লোকজনকে ডাকি নিয়ে আসলাম, নিমন্ত্রণ করলাম, নাম যোগ গ্রহণে যাই, কি প্রচুর লোক হয় না? তাহলে সেই জায়গায় যে আমি পাপ খাওয়া দিচ্ছি, তাহলে কাজটা কি হচ্ছে? এখন প্রশ্ন হচ্ছে এগুলো আপনারা একটু বিবেচনা করবেন। হ্যাঁ, যে আমি যে এত টাকা পয়সা খরচ করে এই যেগুলো কাজ করতেছি, এগুলো অন্তত মাঙ্গলিক কিছু হোক, বোঝা গেল? মাঙ্গলিক কিছু হোক, এটা আপনারা সবাই করবেন। তা না করে যদি গতানুগতি ওইরকম চলতে থাকে, তাহলে কি হবে? এই রোগ শোক অভাব অনটন করোনা আবার আসতেছে। তারপরে পারিপার্শ্বিক অবস্থা, হ্যাঁ, পারিপার্শ্বিক অবস্থা প্রত্যেকেরই সমস্যা। মনে করি কোন সময় ধরে না, ঝড় হয় না, বৃষ্টি হয় না, এই ধরে না, এই মারে। এগুলো কিনা করতেছে কারু, কে একজনে আরেকজন মারার যোগ্যতা কারণে আছে, কারু মারার যোগ্যতা কারো নেই। যদি তা থাকতো, হ্যাঁ, তাহলে অনেক কিছু ঘটতো, অনেক কিছু আছে যেগুলো বলা যাবে না। এগুলো কার ইশারা? এসে দুর্গা দেবীর ইশারা। কারণ এই দুর্গের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছে দুর্গা। সেই দুর্গার যদি আমরা অপমান করি, তাহলে কি হবে? সে তো রুষ্ট হলি, যে সে কি হবে? আমাকে এইসব জ্বালা যন্ত্রণা দেবে, ত্রিতাপ দেবে। ওই যে ত্রিশূল মানে ত্রিতাপ জ্বালা, বুঝতে পারছি। তা আমরা কি করব? আমরা অন্তত বাড়ি প্রসাদ না পাই, আমরা কি করবো? এই সমস্ত যে অনুষ্ঠান হবে, এই সমস্ত অনুষ্ঠান সঠিকভাবে করার চেষ্টা করব। তাহলে কি হবে? পারমাত্মিক কল্যাণ হবে। তা না হলে কি হবে? গতানুগতিক করলে জড়জগতে বন্ধনের কারণ হবে। বন্ধনের কারণ মানে কি? আমরা যে ব্রহ্মাণ্ডে আছি, এই ব্রহ্মাণ্ড যদি একটা বলের মতো মনে করি, বল, এবং এই মাঝখানে দাগ দিই, তো মাঝখানে দাগ দিলেই এই উপরে আছে 7টা আর নিচে 7টা, এই 14টা ভুবন নিয়ে হচ্ছে আমাদের এই ব্রহ্মাণ্ড। এই ব্রহ্মাণ্ডের যে মালিক আছে ব্রহ্মা, সেটা চতুর্মুখ ব্রহ্মা। এরকম অনন্ত কোটি ব্রহ্মা আছে এবং 1000 মাথা ব্রহ্মা আছে, বুঝা গেল? তো মাঝখানে যে দাগ দিলি, এটা হচ্ছে ভূলোক, অর্থাৎ এই পৃথিবী। এই যে হচ্ছে আমার কর্মক্ষেত্র। এইখানে আমরা যেমন কর্ম করবো, সেই কর্ম অনুযায়ী আমরা ঘুরতে থাকবো। ভূলোক, ভূলোক, স্বর্গলোক। স্বর্গের কাছাকাছি এক স্টেশন করে, জনলোক, তপলোক, মহালোক, সত্যলোক। এই 7টা, নিচে অতল, বিতল, সুতল, তলাতল, রসতল, পাতাল, এই 7টা। তো আমরা যদি মানে সেই ভগবানের প্রীতির উদ্দেশ্য কর্ম না করি, তাহলে বন্ধনের কারণ। বন্ধন মানে এরাম নাগরদোলার মতো। নাগরদোলা আপনি এখানে বসলেন, গুল্লি মারলে একদম ঘুরে চলে গেলেন। তা কোনো সময় আপনার কোনো সৎকর্মের ফলে আপনি স্বর্গে চলে গেলেন, আবার সে জায়গাতে নিচে চলে আসলেন। এইভাবে আমরা সাইকেলিক এরম গতি থাকবো। হ্যাঁ, জড়জগতের বন্ধনে আমরা এরম ঘুরতে থাকবো যতক্ষণ পর্যন্ত আমরা ভগবানের সন্তুষ্টি বিধান অনুযায়ী
কাজ না করব। বোঝা গেল? তো আমরা কি করব? ভগবানের সন্তুষ্টি বিধান কি করে করব? ভগবানের সন্তুষ্টি বিধান করব, ভগবানের আইন ফলো করব। তো সত্য যুগে হরে কৃষ্ণ। সমস্যা, সত্য যুগে মানুষের আয় ছিল 1,00,000 বছর, বুঝছেন? সত্য যুগে মানুষের আয় 1,00,000 বছর ছিল, এবং সেই সময় মানুষ কি করতো? ধ্যান তপস্যা করতো। যেমন বাল্মীকি মুনি 60,000 বছর ধ্যান করেছে। 60,000 বছর তো দূরের কথা, বর্তমান আমাকে 60 বছরও মানুষ বাঁচতেছে না। বোঝা গেল? তারপরে ত্রেতা যুগ আসলো, ত্রেতা যুগে 10,000 বছর। সেই সময় কি করতো? মহা আড়ম্বরে যজ্ঞ করতো। হ্যাঁ, ওই যে রামচন্দ্র করেছে রাষ্ট্রের যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ। হ্যাঁ, তো ওগুলো আমরা এই কলিযুগে কল্পনাও করতে পারবো না। কারণ কি? যদি অশ্বমেধ যজ্ঞ করতে হয়, সেই ঘোড়া উৎসুক করে ছাড়িয়ে দিতে হবে, পৃথিবী ঘুরে আসবে। যদি কোনো রাজা মহারাজা কেউ আটকায়, তার সাথে যুদ্ধ জয় করে ওই যজ্ঞ করতে হবে। এই কলিযুগে এসব চিন্তাও করা যাবে না। তারপরে দাপর যুগ আসলো। দাপর যুগ 1,000 বছর মানুষের আয় ছিল, মহা আড়ম্বরে পুজো অর্চনা এগুলো করতো। বুঝা গেল? তো এরপরে আসতেছে এই কলিযুগ আসতেছে। এরপরে এই কলিযুগে আসলো, কলিযুগের মানুষের আয় হচ্ছে 100 বছর। কেমন? তো 100 বছরও অনেকে বাঁচতেছে না, যেহেতু আমরা সেই বাঁচার কাজ করতেছি না। 50, 60, 70 বছর হলে হরে কৃষ্ণ হয়ে যাচ্ছে। এখন চৈতন্য মহাপ্রভু, উনি মহাবদন্য অবতার, ওনার মতন দয়ালু এই জগতে কেউ নেই। এই জগৎ না, শুধু এই যে সত্য ত্রেতা, এই যে কলি, এই মানে সত্য দাপর ত্রেতা, এই যে 3 যুগ ছিল, এই 3 যুগের মধ্যেও কেউ ছিল না। কৃষ্ণ কি করেছে? রাম কি করেছে? দণ্ডু ধরেছে, মারিছে, কাটিছে, অগাসুর বগাসুর কি কৃষ্ণ মারিছে না? কত মারিছে। হ্যাঁ, কিন্তু এই মহাপ্রভু কারো মারিছে না। কেমন রেকর্ড আছে যে তারা মারিছিল, কান দুটাকে খাওয়া দিচ্ছে নেই, দিয়া চাইছিল যে সময় মাদাই ওই যে কলসি কান্না মারলো নিত্যানন্দরে, সেই সময় কি সুদর্শন চক্র ডাকিছিল না? ডাকিছিল, কিন্তু নিত্যানন্দ বলছে না, এই জগতে তুমি কি করবে? নামের প্রেমের লোক ভাসাবে। এই জগতে অস্ত্র তোমার ওই, এটা তোমার অস্ত্র। বুঝলেন না? তাহলে কত মহাবদান্য অবতার, হ্যাঁ, কত করুণা। উনি দেখলো যে 50, 60,000 বছর ভাগবতে 11 স্কন্ধে বর্ণনা করা আছে। 50, 60,000 বছর ধ্যান তপস্যা করে যে ফল আপনি পাবেন, 10,000 বছর বসে যজ্ঞ করে যে ফল পাবেন, 1,000 বছর বসে মহা আড়ম্বরে পূজা অর্চনা করে যে পাবেন, এই কলিযুগে মাত্র 50, 60 বছর বয়সে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে সে একই হবে। সুযোগ যদি আমরা গ্রহণ না করি, তাহলে আমরা কি হবে? আমরা মানুষ, হ্যাঁ, তাহলে আমরা কি হব? মানুষ হব না। কারণ কি? মানসিক কাজ তো হইলাম না। হ্যাঁ, 4টে নিয়ম, ওইটা মানসিক কাজ না। তাহলে আমাকে কি করতে হবে? এই মহাপ্রভু আমাকে যে কৃপা করেছে, সেই কৃপা আমাকে গ্রহণ করতে হবে। আর এই কলিযুগের মানুষ হচ্ছে আমরা, আমরা হচ্ছে ভব রোগী। হ্যাঁ, ভব রোগী, প্রত্যেকে আমরা ভব রোগী। কি রোগ? রোগ শোক অভাব অনটন জ্বালা যন্ত্রণায় সব জর্জরিত। এর কারণে ভগবত ভক্তি, কৃষ্ণ ভক্তি বা সাধু সঙ্গ, ভক্ত সঙ্গ করার সুযোগ কম। একজনে বলা হয় যে তুমি ট্রেনে বসে ধ্যান করো, পারবে? কারণ তার মাথার মধ্যে নানান রকম চিন্তা, বসতে পারবে না। হ্যাঁ, এই সমস্ত চিন্তা ভাবনা করে কি করেছে মহাপ্রভু? এই কলিযুগের দুর্দশা দেখে, হ্যাঁ, আর সুন্দর একটা প্রেসক্রিপশন করেছে। আপনি যত বড় বড় ডাক্তারের কাছে যাবেন, এই বাংলাদেশে সাধারণত যাবেন 30টা করে ডাক্তার, আর টেস্ট মেস গাছিয়ে দেবে। কপাল গুনি যদি উপাস যাতে পারেন, 2-1টা ওষুধ লাগবে কম দামে, কারণ কি এতে আমার রোগ সারবে না। কারণ আমি সবাই বাংলাদেশে খাইয়ে পেট বোঝাই করে বেড়াচ্ছি, 1,000 টাকা নষ্ট করছি, আর 3 মাসের ওষুধ দিয়ে দিই, এতে রোগ সারবে নাকি? দেখা গেলো ওতেই রোগ সারে যাবে। অর্থাৎ বড় ডাক্তার যারা, তারা ভাতা করে লেখে না, তারা বলছে এই রোগ হয়েছে, এই রোগের এই ওষুধ। তেমনি চৈতন্য মহাপ্রভু হয়েছে এই কলিযুগের ভবরোগের মহা ঔষধ প্রেসক্রিপশন করে দিছে। এই প্রেসক্রিপশন যদি আমরা ফলো করি, আমরা এই রোগ থেকে মুক্ত হতে পারি। এই প্রেসক্রিপশন হচ্ছে আপনার যে ওষুধটা, ওষুধ হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র। চৈতন্য মহাপ্রভু নিজেই বলেছে, কি বলছে? এনেছি ঔষধে মায়া নাসিবার লাগি, হরিনাম মহামন্ত্র লও তুমি মাগি। হরিনাম মহামন্ত্র ওষুধই মায়া। এই যে মায়া, আমরা মায়ার ভিতর আছি। মায়া না, মায়া কি? মায়া হচ্ছে যা না, সেই হচ্ছে মায়া। আমরা বলছি আমার বাড়ি জায়গা জমি বউ ছেলে আত্মীয় স্বজন, না 2 দিন পর হরে কৃষ্ণ গেলে আপনার আত্মীয় স্বজন জায়গা জমি বউ ছেলে ব্যাংক ব্যালেন্স কোথায় থাকবে? থাকবে?
তাহলে এটা মিথ্যা কথা না? আমি যে আমার আমার বলছি মিথ্যা না? আচ্ছা বলেন আপনি, আমি কি বলছেন? এইটা আমার হাত, এইটা আমার পা, এইটা আমার মাথা, তা আমি কই? কই আমি খোঁজ করেন দিতে আছে? এটা আমার, আমার বলছি যে আমি না, তাহলে আমি কোথায়? বোঝা গেল? হ্যাঁ, তা ওইটাই আমি। সেটা কিনা? আমি হচ্ছে সেই পরমেশ্বর ভগবানের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ, আত্মার অংশ। বোঝা গেল? এইটা হচ্ছে আসল। হ্যাঁ, তো সেই আমি করে সমস্ত বেড়াচ্ছে। আর তারপরেও আমি তো এই জায়গায় কিছু নিয়ে আসি নাই। যেমন আমি এনে আসলাম, আমার একটা ব্যাগ আছে, যাওয়ার সময় তো নিয়ে যাবো। আমি আসার সময় খালি আসলাম, যাওয়ার সময় আবার খালি চলে যাবো, কিছু তো নিতে পারবো না। তাহলে বিটা আমার এখানে আমি করে বেড়াচ্ছি। হ্যাঁ, আমার জায়গা বউ ছেলে আত্মীয় স্বজন এই নিয়ে তাকেও দাসত্ব করতেছি, কিন্তু ভগবানের দাসত্ব আমি করতেছি না। তা এই যে মায়া, এই মায়ারে ঘুচানোর জন্যই মহাপ্রভু বলছে এনেছি ঔষধি মায়া। এই ওষুধ খাতে হবে। কোন ওষুধ? হরে কৃষ্ণ মহামন্ত্র। এই হরে কৃষ্ণ মহামন্ত্র এটা জপ করতে আপনার কোনো দিন খেয়াল সময় কিছু নেই। এখন বলতে পারে যে বসে আন্দাজ এরকম কথা করি তো হবে না, দলিল দেখাতে হবে। এটা দলিল হচ্ছে চৈতন্য মহাপ্রভু 8টা শ্লোক দিয়ে গেছে। হ্যাঁ, মহাপ্রভুর শিক্ষা অষ্টকম বলা আছে। তো তার 2 নম্বর দাগে এটা লেখা আছে, বলছে নাম নামকারী নিজ সর্বশক্তি স্তত ভিতা নিয়মিত ন কালো। কোনো কাল নেই, শনিবার মঙ্গলবার দিন রাত। হ্যাঁ, ওই যে বলছে না, নাম লয় খাইতে শুইতে তাহার মহিমা বেদে নাই পারে দিতে। এই জন্য এর কোনো দিন খান নেই, কত সুযোগ করে দিছে। হ্যাঁ, যেমন আপনি যদি সাপোজ একটা বারের সুযোগ করেন, তার শনি মঙ্গলবার আসতে হবে, তাই না? বা শনিবার আসতে হবে, শনিবার হাতে কিছু উপচার জোগাড় করতে হবে, তারপরে ঠাকুরকে ডাকতে হবে, তারপরে পুজো অর্চনা করতে হবে, তারপর দক্ষিণে দিয়ে কত ঝামেলা। আর এটা আপনি ধরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম নাম হরে। এটা কিটা করেছে? মহাপ্রভু সুযোগ দিয়েছে, কারণ কলিযুগের মানুষের পক্ষে এইসব করা সম্ভব না। যাগযজ্ঞ এগুলো বাদ। হ্যাঁ, ওই যে বিজয় সরকার একটা গান আছে না, যাগযজ্ঞ ভজন সাধন মরমের না কারণ কাজে। হ্যাঁ, তারক ব্রহ্ম হরি না একমাত্র। তা বিজয় সরকার কোন জানলো? এখন অনেকে প্রশ্ন করে ওই ইস্কনটা খালি হরে কৃষ্ণ। বিজয় সরকার কি ইস্কন ছিল খালি? তা সে করলো কেন? বুঝছেন? যে তত্ত্ব জানে, আমরা তত্ত্ব জানতে হবে, কিন্তু আমরা তত্ত্ব জানতে পারি না। কেন পারি না? আমরা সাধারণত যদি কোনো সময় মানে সাধু সঙ্গের সুযোগ পাই, ভাগবত পাঠের সুযোগ মানে শোনার সুযোগ পাই, সে জায়গায় যে দিয়েছে যে ওই লারে লাপা নারে লাপা গান টান গাইয়ে ভাগবতের মানে দশম স্কন্ধে যেটা রাস, যেটা কলিযুগে নিষিদ্ধ, সেই কথা আমরা এনে খোলামেলা আরম্ভ করছি। যেটা কলিযুগে নিষিদ্ধ বলা যাবে না। রাস কোথায় আলোচনা হবে? পরমংশ যারা আছে, 12 বছর যদি কেউ নিষ্ঠাকাষ্ঠা নৈষ্ঠিক ব্রহ্মচারী হয়, 12 বছর যদি প্রসাদ পায়, তো তাদের কাছে রাসের কথা বলা যেতে পারে। বুঝতে পারছেন? তা আমরা কি করি? রাসলীলা। হ্যাঁ, এই যে মানে নামযোগ্য নামে যে ব্যবসা, যে অনাচার চলতেছে, এর ফল খুব খারাপ। দেখবেন 12টার সময় রাস হবে, মাথায় ফাটা মন্দির, হ্যাঁ, ঝিনিক ঝিনিক করতেছে নাম বন্দি করে। যে জায়গায় নামের যোগ্য, নামযোগ্য অর্থাৎ নাম নামই হবে, যেই নাম সেই কৃষ্ণ। তাহলে সেই কৃষ্ণের বলছে তুমি একটু থামো, হ্যাঁ, ওই মাস্টার একটু নাড়ে নাড়ে করে তুমি একটু থামো, আমি একটু কিছু করিনি। তাহলে কী হবে? নাম দিয়ে আমি ফাটো করে দিলাম। সাপোজ যদি এখানে ডিসি সাহেব আসে, ডিসি সাহেবরে আমরা বলতেছি আমার টিউবওয়েল নিয়ে রাস্তাঘাটে মুখোমুখ, ডিসি সাহেব একটু উঠে বক্তৃতা দেবে, ডিসি সাহেবের করে আপনি একটু বসেন, আমি একটু কয়ে নিয়ে ফিও নেই, তাহলে কী হবে? আর তেমনি যে জায়গায় নামযোগ্য, নামের যোগ্য নামই প্রধান, অখণ্ড নাম, সে জায়গায় ভাগবত পাঠ আলোচনা হবে না, বাঁশি বাজানো হবে না, সে জায়গায় আপনার রাস হবে না। কিন্তু আমরা ওইগুলোই করে যাচ্ছি, বুঝছেন? আর যাই সব শিব টিভি মারতেছি। এর ফল আছে। হ্যাঁ, এই 5,000 বছরেই বেশি দেরি নেই। এগুলো অনাচার, বুঝতে পারছেন? আর এগুলোর তা আমরা কোথায় জানবো, কোথায় শিখবো? আপনি এক জায়গায় পাঠকের কাছে যাবেন, সে জায়গায় গেলে সে কী করবে? ওই আপনার ভাগবতের দশম স্কন্ধের লীলা শুরু করে দেবে, অমুক লীলা সমুক লীলা, কেউ কানবে, কেউ হাসবে, টাকা কাটা নিয়ে রাস্তা নেবে। হরে কৃষ্ণ। বুঝতে পারছেন? তো আমাকেও প্রকৃত মঙ্গল কিছু হয়, তাহলে আপনারা কি করবেন? আপনারা জব করবেন। বুঝতে পারছেন? কথা বলেন না, শোনেন। আপনারা এই কথাগুলো ভালো লাগবে না, কারণ অনেকে প্রশ্ন থাকতে পারে আমি জব করব, আমি এখন শুদ্ধ সাত্ত্বিক নেই, আমার দীক্ষা শিক্ষা হয় নেই, আমি অনাচার কুনাচার অর্থাৎ খাওয়া দাওয়া, পান বিড়ি সিগারেট ও কাটাকাটি সবই আমি খাচ্ছি, আমার দ্বারা জব করা হবে কিনা, কি এরকম প্রশ্ন না?
এরকম প্রশ্ন অনেকেই করে। তো এগুলো আপনি করতে পারবেন। কেন করতে পারবেন এগুলো? বলে কি না জব করতে গেলে শুদ্ধ সাত্ত্বিক অমুক সমুক এটা সেটা কত কিছু আমরা শুনি। তা ওইরকম জব করলেই হবে? আপনি যদি মানে ক্লাস 1 বা 2 তে ভর্তি হন তো আপনার হাতে লেখা বানান তো ভুল হওয়া স্বাভাবিক। হবে কি না? তো ওই দিন যদি মাস্টার কয় কালকে তুই আসবি না। তাহলে লেখাপড়া হবে? লেখাপড়া হবে না। অনেকে কয় কি গীতা আমি পড়বো, আমার যদি বানান ভুল হয়, উচ্চারণ ভুল হয়, তাহলে আমি গীতা পড়তে পারবো না। হ্যাঁ? তাহলে অনেক হয় না? অনেক বলে, "এই গীতা হাত দিস না।" এবং আজ থেকে কত বছর আগে, তা ৫০-৬০ বছর আগে, আরো বেশি পাকিস্তান আমলে তো আরো বেশি, এগুলো ছুটি দিত না। স্বাভাবিক মানুষের ছুটি দেওয়া হতো না। লাল কাপড়ে বাঁধা থাকতো এবং তথাকথিত কিছু কিছু মানুষের ঘরে থাকতো। জেনারেল সবার ঘরে কিন্তু থাকতো না। থাকতো? থাকতো না। তো এই গীতা আপনি যে কোনো লোক পড়তে পারেন, কোনো সমস্যা নেই। বানান ভুল হোক আর যা হোক। ভগবানের ব্যাখ্যা করেছে, কিভাবে ব্যাখ্যা করেছে? ছোট বাচ্চা যখনই আপনার মানে মা বা বাবা উচ্চারণ হয়নি ডাকতে চায়, তাহলে যে যে মা বা বাবার ওই বাচ্চা হয়েছে সে কি করবে? এদোর শালা আমার মানে ঠিক মতো উচ্চারণ করতে পারছি না, বাদ দাও। না করবে, না দৌড়ে দিয়ে কোলে করবে। হ্যাঁ? কি করবে? দৌড়ে দিয়ে কোলে করবে? না বলো কি এই আমার ভালো করে ডাকতেছিস না, তুই আমার বাবা করে ডাকতে পারলি না, যা তোর কোলে নেবো না। করবে? না দৌড়ে দিয়ে যে বাবা ডাকতেছে হালকা হালকা বাবা করেছে ওইরকম দৌড়িয়ে কোলে করবে। তেমনি আপনি যদি মনে মনে চিন্তা করেন যে আমি গীতা পড়বো, ভুল হোক যা হোক আমি পড়ি, ভগবান কি করবো? ওইরকম কোলে করে নেবে। বুঝতে পারছেন? তো আপনারা এরকম গীতা রেগুলার পড়বেন। আর কি করবেন? এই জপ করবেন। যে যে অবস্থায় আছেন সেই অবস্থায় মালা নিয়ে জপ করবেন। এইখানে মালা আছে, আপনি নিয়ে আজকে থেকে জপ করা শুরু করে দিতে পারেন। অনেকে অনেক মশলা দেবে। হ্যাঁ, মালা নিতে গেলে গুরু ধরতে হবে, বৈষ্ণবের সেবা দিতে হবে, কাপড় গামছা দিতে হবে। আপনার কিছু লাগবে না। আপনার কিছু লাগবে না। কি লাগবে? যে সাইকেল চালাতে পারে ওর কাছ থেকে শিখে নেবেন কিভাবে চালাতে হয়। যে জব করতে পারবে তার কাছ থেকে শিখে নেবেন কিভাবে জব করতে হয়। বুঝা গেল? এইটা শিখে নিয়ে আপনি বা শুরু করে দিতে পারবেন আজকের থেকেই। কারণ মনে করেন এই সামনে দিন আসুক, সেই দিন আমি সুযোগ পাতে পারি, নাও পাতে পারি। আমরা এখানে আসি, অনেকে বাড়ি যেতেও পারি, নাও যেতে পারি। বুঝা গেল? তো এই হরে কৃষ্ণ মহামন্ত্র এইটা যদি আপনি জপ করেন, হ্যাঁ, 4 মালা যদি আপনি রেগুলার জপ করেন, 4 মালা জপ করতে আপনার আধা ঘন্টা সময় লাগবে। তো আধা ঘন্টা সময় লাগলে আপনার কি হবে? ৬,৯১২ বার কৃষ্ণ নাম করা হবে। ৬,৯১২। তা ৬,৯১২ টাকা যদি একটা বস্তার মধ্যে রোজ আপনি ফেলাতে দেন, তা মাসে কত হবে? বছরে কত হবে? আর না ফেলালে তো কিছু বস্তা খালি থাকবে। তা ৬,৯১২। স্বাভাবিক ধরেন আপনার সাথে একদম সাংঘাতিক মারামারি দেহাওয়ালি, একদম মারামারি কাটাকাটি হয়ে যাবে। এখন কোনো কায়দায় মাঝখানে আর একজন আসে কি বললো যে ভাই তুই বল যে হ্যাঁ তুই বল যে ভাই আমাকে ক্ষমা করো, আমার ক্ষমা করো, আমার হ্যাঁ ক্ষতি থাক ক্ষমা করো, আমি অন্যায় হয়ে যাও। তাই কোনো পাষণ্ডী কি ক্ষমা না করে পারবে না? আর ভগবান কি অনাথ জনার বন্ধু, দীনবন্ধু, করুণার সিন্ধু। সে করুণার সিন্ধু। আপনি জব করার সাথে সাথে করলে আপনার হৃদয় কি হবে? আপনার হৃদয় জ্ঞানের আলো হবে। ভগবদ গীতার ১০ম অধ্যায় ১০ম শ্লোকে ভগবান সে কথা বলে গেছে নিজে। তেষাং সতত যুক্তানাং ভজতাং কৃতিপ্রকম দদামি বুদ্ধি যোগং তাং যেন উপজান্তিতে। আমি তার বুদ্ধি যোগ দান করি। কোন বুদ্ধি? যে বুদ্ধির ফলে সে আমার কাছে আসতে পারে। বুঝা গেল? এই কাজ করবেন। কলিযুগে আমরা যারা আসি অতি সহজে ভগবত ধামে যাওয়ার একটা রাস্তা মহাপ্রভু করে দিয়ে গেছে।